আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 8-এর অষ্টম শ্রেণী ইংলিশ বোর্ড বই, যেটা তার ইউনিট 2-এর লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট। তো এই ডেইলি ডায়েট অর্থাৎ আমাদের নিত্য দিনের যে খাবার, আমাদের প্রতিদিনের খাদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। পূর্বের ক্লাসটা যদি না দেখে থাকো তাহলে প্লিজ একটু কষ্ট করে হলেও পূর্বের ক্লাসটা দেখে নিও, কারণ পূর্বের ক্লাসটা দেখলে অনেকগুলো শব্দের অর্থ তুমি জানতে পারবে। কারণ হয়তো এমন হতে পারে যে পূর্বের ক্লাসে আমি যে সকল শব্দের অর্থগুলো লিখে দিয়েছিলাম সেগুলো হয়তো আজকের ক্লাসে লিখে নাও দিতে পারি। এজন্য প্রতিটি ক্লাস একটু কষ্ট করে দেখে নিবে। আর তোমরা চেষ্টা করবে আমার রেকর্ডেড ভিডিও অর্থাৎ রেকর্ডেড ক্লাস কোর্সে ভর্তি হওয়ার জন্য। সেখানে পুরো বই কমপ্লিট করানো আছে, অর্থাৎ এই প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা পার্ট বাই পার্ট সুন্দর করে সাজানো আছে। সো তোমরা চাইলেই কিন্তু সেখানে সেই কোর্সটা কিনতে পারো, অর্থাৎ কিনলেই কিন্তু তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। একটা তোমার শিট দিয়ে দেওয়া হবে, সেই শিটের মধ্য থেকে কিউআর কোড স্ক্যান করলে প্রত্যেকটা টপিকের ভিডিও চলে আসবে, যা তোমাদেরকে একটু খুঁজতে হবে না। ওকে, দেখো তো এখানে বলা আছে কি আওয়ার ডেইলি ডায়েট, আমাদের নিত্যদিনের খাবার। সো কিওয়ার্ডস, মূল শব্দ, এই লেসনের মধ্যে মূল যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে এক নাম্বার আছে ইসেনশিয়াল। ইসেনশিয়াল অর্থ অপরিহার্য। ইসেনশিয়াল অর্থ অপরিহার্য। সো আমি প্রত্যেকটা শব্দের অর্থ লিখে দেওয়ার জন্য চেষ্টা করব। সো প্লিজ তুমিও তোমার বইয়ের মধ্যে লিখে নিও। আর ডেইলি অর্থ প্রতিদিন বা নিত্যদিন, প্রতিনিয়ত। আওয়ার অর্থ আমাদের, আওয়ার অর্থ আমাদের। লেসন অর্থ পার্ট। লেসন অর্থ কি? পার্ট। ওকে, লেসন অর্থ পার্ট, আওয়ার অর্থ আমাদের, ডেইলি অর্থ প্রতিদিন বা নিত্যদিন। সো প্রতিদিন লিখতে পারো প্রতিদিন। আর ডায়েট অর্থ কি? খাদ্য। ওকে, সো ডেইলি ডায়েট অর্থ প্রতিদিনের খাদ্য। ইসেনশিয়াল অর্থ অপরিহার্য। ইসেনশিয়াল অর্থ কি? অপরিহার্য। অপরিহার্য, অপরিহার্য। তারপর ডিজিজ অর্থ রোগ। ডিজিজ অর্থ কি? রোগ। তারপর ক্যালসিয়াম অর্থ ক্যালসিয়াম। ইন্টারভাল অর্থ বিরতি। ইন্টারভাল অর্থ বিরতি। সো এখন এই শব্দগুলো সাথে সাথে মুখস্থ করে ফেলো। এসেনশিয়াল, অপরিহার্য, ডিজিজ রোগ, ক্যালসিয়াম ক্যালসিয়াম, ইন্টারভাল অর্থ বিরতি। ইন্টারভাল অর্থ কি? বিরতি। রিড দ্য ডায়ালগ। তো এই ডায়ালগ বা কথোপকথনটি পড়তে হবে। ডায়ালগ অর্থ কি? কথোপকথন। কথোপকথন। ওকে, ডায়ালগ অর্থ কি? কথোপকথন। ওকে, তারপর দেখো মিস রেহানা বলছিল এই পুরো বাক্যটা মিস রেহানা বলতেছিল। এখানে দুটো বাক্য আছে মনে হয়। ওকে, তারপর দেখি লেটস অর্থ কি? লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস। তো এখানে লেটস বলতে প্রস্তাব করা বোঝাচ্ছে, তো এখানে অনুমতি নেওয়া বোঝায়। মূলত লেট অর্থ অনুমতি নেওয়া বোঝায়। লেট অর্থ কি? অনুমতি। কিন্তু যখন তোমার কথাটা লেটসে চলে যায়, অনুমতি আগে লিখে নে, অনুমতি নেওয়া। ওকে, তো লেটস অর্থ যেটা হয়, লেটস অর্থ কোনো কাজে প্রস্তাব করা। যেমন মিস রেহানা ছাত্রছাত্রীদের সাথে বলতেছিল চলো টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস, কিছু অপরিহার্য খাবার নিয়ে কথা বলি। সো এখানে এই লেটস মানে ছাত্রছাত্রীদেরকে বলতেছে চলো আমরা একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। সেখানে দেখো টিচার কিন্তু শিক্ষার্থীদের সাথে একটা প্রস্তাব করলো। টিচার শিক্ষার্থীদেরকে একটা প্রস্তাব করলো। সো এখানে লেটস টক, টক অর্থ কথা বলা। টক অর্থ কি? কথা বলা। কথা বলা। অ্যাবাউট অর্থ সম্পর্কে। অ্যাবাউট অর্থ সম্পর্কে। অ্যাবাউট অর্থ সম্পর্কে। তো লেটস টক অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্পর্কে। সো পুরোটা আমরা একসাথে বলবো। আগে প্রত্যেকটা ছাড়াই শব্দ বলে তারপর পুরোটাকে একসাথে বলার চেষ্টা করব। সাম অর্থ কিছু। সাম অর্থ কি? কিছু। সাম অর্থ কিছু। এসেনশিয়াল অর্থ অপরিহার্য, এটা লিখেছি একবার। ফুডস অর্থ খাদ্য। ফুডস অর্থ কি? খাদ্য। ওকে, তারপর দ্যাট মানে ওই, দিস মানে এই, দ্যাট মানে ওই, এই দিস মানে হচ্ছে এই, দিস অর্থ কি? এই।
দ্যাট অর্থ ওই, উই অর্থ আমরা, উই হচ্ছে আমরা, নিড অর্থ প্রয়োজন, নিড প্রয়োজন, তারপর টু ইট মানে খেতে, টু ইট অর্থ খেতে। খেয়াল করো যখন এরকম বাংলা হচ্ছে তোমার বাংলা ক্রিয়ার শেষে তে থাকে, কি বলছি, বাংলা ক্রিয়ার শেষে যখন তে থাকে তখন ইংরেজি লেখার সময়, ইংরেজি ওই ভার্বটা লেখার সময়, ওই ক্রিয়া মানে তো কাজ বা ভার্ব, তো ভার্বটা লেখার আগে টু বসাতে হবে। যেমন আমি যদি বলি খেলতে, একটু খেয়াল করো, যদি আমি বলি খেলতে, তাহলে দেখো তো প্লে মানে তো খেলা করা, প্লে মানে কি খেলা করা, প্লে মানে খেলা করা, তো তে আছে না বলো তো তে, তাহলে এরকম বাংলা ক্রিয়া শেষে তে থাকলে ইংরেজি লেখার আগে টু লিখতে হবে। যদি আমি আবার বলি যে ঘুমাতে, খেলো, হ্যাঁ একটু খেয়াল করো, ঘুমাতে, ওকে ঘুমাতে, ঘুমাতে যদি বলি তাহলে ঘুমানো ইংরেজি হচ্ছে কি, ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, ঘুমানো ইংরেজি কি স্লিপ, যখন তে থাকবে তখন আমরা এখানে কি লিখবো টু স্লিপ। সো এই বিষয়গুলো এগুলো আর কি বেসিক অনেক কিছু তোমাদের শিখতে হবে টুকটুক করে, সো চেষ্টা করবো টুকটুক করে শেখানোর জন্য। সো যে কাজটা করবা সাথে থাকতে হবে, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে হবে, 10 জন বন্ধুবান্ধবের সাথে অ্যাটলিস্ট শেয়ার করতে হবে। তোমরা যদি 10 জন দেখো, 10 জনের সাথে শেয়ার করলে কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে। স্কুলে যে গ্রুপগুলো থাকে, তোমার ফ্রেন্ডসদের যে গ্রুপগুলো থাকে, সেই গ্রুপে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবা, লিঙ্কগুলো। যদি তোমার কাছে ভালো লাগে, যদি ভালো না লাগে তাহলে কমেন্টে লিখে দিও ভালো লাগেনি, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে দিও যে ভালো লাগছে না, কী লাগছে, কেমন হলো, বা কিভাবে করলে তোমার কাছে আরও সুবিধা হবে, তুমি সহজে বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, তো রেগুলারলি মানে কি নিয়মিত, রেগুলারলি অর্থ নিয়মিত। এখন আমি পুরোটা একটু অর্থ করে বলি। লেটস টক, চলো কথা বলি, অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস, কিছু অপরিহার্য খাবার, দ্যাট যা উই নিড টু ইট রেগুলারলি, যা আমাদের প্রতিদিন খেতে হয়, যা আমাদেরকে প্রতিদিন খেতে হয় বা আমাদের খাওয়ার প্রয়োজন আছে, প্রতিদিন আমাদেরকে আমাদের খাওয়ার প্রয়োজন এমন কিছু খাদ্য নিয়ে চলো কথা বলি। কে বলছে এটা? মিস রিহানা বলছে। তারপর বলতেছে ফর, ফর অর্থ কি জন্য, ফর অর্থ জন্য, ফর আওয়ার গুড হেলথ, আমাদের ভালো স্বাস্থ্য, আওয়ার অর্থ কি আমাদের, ফর আওয়ার গুড হেলথ, তো আমাদের ভালো স্বাস্থ্যের জন্য, গুড অর্থ কি ভালো, আর হেলথ অর্থ কি স্বাস্থ্য, হেলথ অর্থ হচ্ছে স্বাস্থ্য। তাহলে বলতেছে ফর আওয়ার গুড হেলথ, আমাদের ভালো স্বাস্থ্য জন্য অবশ্যই প্রয়োজন এমন কিছু খাদ্য নিয়ে, যা আমরা রেগুলার খেয়ে থাকি, এমন কিছু খাদ্য নিয়ে আমরা কথা বলি চলো। তারা বলতেছে উই মাস্ট চুজ, চুজ অর্থ কি বেছে নেওয়া, চুজ অর্থ কি বেছে নেওয়া। তো তারপর বলতেছে কি উই মাস্ট, আমাদেরকে অবশ্যই চুজ বেছে নিতে হবে, দ্য রাইট ফুড, সঠিক খাবার, হ্যাঁ বা উপযুক্ত খাবার, ইন আওয়ার ডেইলি ডায়েট, আমাদের প্রতিদিনের খাদ্যে, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই সঠিক খাবার বেছে নিতে হবে। রাইট মানে কি সঠিক, ফুড, ইন মানে মধ্যে, ইন অর্থ কি মধ্যে, ইন অর্থ মধ্যে, মানে তোমার যে বন্ধুদের মনে হবে যে এরকম ছোট ছোট পয়েন্টগুলো খুঁজে খুঁজে পড়া দরকার, তাদের কাছে ভিডিওটা শেয়ার করবা যে দোস্ত তুই এটা দেখ, তোর উপকার হবে, যদি এরকম মনে হয় তোমার কাছে। ওকে, ইন আওয়ার অর্থ আমাদের, ডেইলি মানে প্রতিদিন বা নিত্যদিনের, ডায়েট অর্থ খাদ্য, আমাদের প্রতিদিনের খাদ্যের মধ্যে যেগুলো সঠিক খাবার সেগুলো আমাদেরকে বেছে নিতে হবে। সো তারপর স্টুডেন্ট, একজন স্টুডেন্ট বলতেছে, হ্যাঁ উই ইট রাইস, আমরা ভাত খাই, আমরা রুটি খাই, ভাত খাই, রাইস অর্থ কি ভাত, ফিশ অর্থ মাছ, তাহলে আমরা ভাত, মাছ এবং রুটি খাই, অ্যান্ড মিট অর্থ কি মাংস, মিট অর্থ কি মাংস, আমরা মাংস খাই এভরিডে প্রতিদিন। হোয়াট ইলস শুড, ইলস মানে অন্যথায় বা অন্য কিছু, অন্যথায় বা অন্য কিছু। ওকে, তাহলে এখানে অর্থ দাঁড়াচ্ছে কি হোয়াট ইলস শুড, শুড অর্থ উচিত, শুড অর্থ কি, শুড অর্থ উচিত, শুড অর্থ কি উচিত, তাহলে হোয়াট ইলস শুড উই হ্যাভ, টিচার মানে আমাদের কি অন্য আর কি খাবার প্রয়োজন আছে, আমাদের অন্য আর কি খাবারের প্রয়োজন আছে, হ্যাঁ বলতেছে, বা আমাদের আর কি খাবার নেওয়া উচিত, প্রতিদিন কি খাবার খাওয়া উচিত। তো তারপর বলতেছিল যে ওয়েল ভালো, উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস, তো উই মাস্ট আমরা অবশ্যই, অলসো তাছাড়া, অলসো অর্থ কি তাছাড়া। তো এখানে ম্যাডাম কি বলতেছিল দেখো, মানে স্টুডেন্ট ম্যাডামকে বলতেছিল আমরা তো রাইস খাই, রুটি খাই, ফিশ খাই, মিট খাই, মানে আমরা ভাত খাই, রুটি খাই,
মাছ খাই এবং মাংস খাই প্রতিদিন। হোয়াট ইলস শুড উই হ্যাভ টিচার, মানে আমাদের আর কি কি খাওয়ার প্রয়োজন আছে কি, বা আর কি কি প্রয়োজন আছে। তখন মিস রিহানা বলতেছে ওয়েল হ্যাঁ ভালো, উই মাস্ট অলসো, আমরা তাছাড়া অবশ্যই ইট খাবো ভেজিটেবলস। ভেজিটেবলস অর্থ কি শাক সবজি, ভেজিটেবলস অর্থ শাক সবজি। খাতার মধ্যে অবশ্যই লিখে নিবা, তোমরা খাতার মধ্যে লিখে নিয়ে আমার একটা গ্রুপ আছে, হ্যাঁ ফেসবুকে যে সার্চ দিবা, সেই গ্রুপের মধ্যে আবার এই তুমি যে লিখে নিছো হ্যাঁ ওইটা বইয়ের থেকে ছবি তুলে হচ্ছে দিয়ে দিবা, ঠিক আছে? বই থেকে ছবি তুলে দিয়ে দিবা, কমেন্টে দেখবা একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে। সো ওই লিঙ্কটা অবশ্যই হচ্ছে দেখবে এবং গ্রুপে যুক্ত হবা। ওই গ্রুপে যুক্ত হয়ে তারপর তুমি এই বইয়ের ছবিটা সুন্দর করে ছবি তুলে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, ভেজিটেবলস অর্থ কি শাকসবজি, অ্যান্ড ফ্রুটস অর্থ কি ফল, ফ্রুটস অর্থ কি ফল। তারপর দে অর্থ তারা, কন্টেইন যেগুলো মানে ধারণ করে, কন্টেইন অর্থ ধারণ করা বা বিদ্যমান থাকা, বিদ্যমান থাকা। তাহলে যেগুলোতে বিদ্যমান থাকে লট অফ ভিটামিনস, ভিটামিনস অর্থ কি খাদ্য প্রাণ, ভিটামিন অর্থ কি খাদ্য প্রাণ। ওকে, তারা বলতেছে কি লট অফ অর্থ কি অনেক, ওই যে লট অফ অর্থ কি অনেক বা প্রচুর। তো বলতেছে ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস, আমরা অবশ্যই শাকসবজি খাবো তাছাড়া, অ্যান্ড ফ্রুটস এবং ফল। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এগুলোতে কি থাকে দে কন্টেইন মানে কি তারা, এই যে ভেজিটেবলস এবং ফ্রুটস, তো এগুলোতে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকে। তো এগুলোতে প্রচুর পরিমাণে কি বিদ্যমান থাকে আর লট অফ প্রচুর পরিমাণে খাদ্য প্রাণ এবং মিনারেল অর্থ কি খনিজ, মিনারেল অর্থ খনিজ। পূর্বের ক্লাসে কিন্তু আমি এগুলো সব লিখে দিয়েছিলাম। তাহলে এগুলোতে এই ভেজিটেবল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে কি থাকে খনিজ থাকে এবং খাদ্য প্রাণ থাকে। তাহলে হচ্ছে দে কিপ মানে রাখা, কিপ অর্থ কি রাখা, আমার সাথে একটু বলো কিপ অর্থ রাখা। দে কিপ আওয়ার বডি ফ্রি, এগুলো আমাদের দেহকে মুক্ত রাখে ফ্রম ডিজিজ অর্থ কি রোগ, ডিজিজ অর্থ কি রোগ। তাহলে এগুলো আমাদের শরীরকে মুক্ত রাখে বিভিন্ন রোগ থেকে। দে আর অলসো গুড, এগুলো তাছাড়া ভালো ফর আওয়ার স্কিন অর্থ ত্বক, স্কিন অর্থ কি ত্বক। অ্যান্ড ওভারঅল এবং সর্বোপরি স্বাস্থ্য, ওভারঅল অর্থ সর্বোপরি লিখতে পারো, ওভারঅল সর্বোপরি হেলথ অর্থ স্বাস্থ্য, হেলথ অর্থ কি স্বাস্থ্য। ওকে, তাহলে কি বলতেছে দেখো, বলতেছে কি যে দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন, এগুলো আমাদের শরীরের জন্য খুবই হচ্ছে তোমার ভালো, অ্যান্ড ওভারঅল হেলথ এবং সর্বোপরি স্বাস্থ্যের জন্য ভালো। সো স্ক্রিনশট দিয়ে নাও মোবাইলে, নেওয়ার পর বইয়ের মধ্যে লিখে ফেলো, তারপর আবার সেটা গ্রুপের মধ্যে দিয়ে দিবা। আমি এখন আপাতত মুছে দিচ্ছি, দিয়ে আমরা নিচে যাচ্ছি। তাহলে আমাদের মিস রিহানার কথাটা পর্যন্ত শেষ হলো। তারপর দেখো স্টুডেন্ট 2 কি বলছে সেটা আমরা এখন দেখব। ওকে, তো স্টুডেন্ট 2 বলতেছে শুড উই হ্যাভ এনিথিং এলস, আমাদের কি আর কিছু প্রয়োজন আছে? হ্যাঁ, এনিথিং মানে কোনো কিছু, এনিথিং অর্থ কি, এনিথিং অর্থ কোনো কিছু, কোনো কিছু। ওকে, ইলস মানে অন্যথায়, হ্যাঁ অন্যথায় বা অন্য কিছু, অন্যথায় বা অন্য কিছু। ওকে, মানে এখানে সবসময় বিকল্প কিছু কথা বলে ইলস অর্থ। তো শুড মানে উচিত, শুড অর্থ কোনো কিছু করা উচিত, কি উচিত না তা বোঝায়। তাহলে বলতেছে শুড উই হ্যাভ এনিথিং এলস, মানে আমাদের আর কোনো কিছু প্রয়োজন আছে? তখন মিস রেহানা বলতেছিল শিওর, অবশ্যই। শিওর অর্থ কি অবশ্যই, অবশ্যই। উই নিড আমাদের প্রয়োজন, নিড অর্থ কি প্রয়োজন, উই নিড আমাদের প্রয়োজন, টু ড্রিঙ্ক পান করতে, মিল্ক দুধ, এভরিডে প্রতিদিন। বলতেছে আমাদের প্রতিদিন কি দুধ পান করা প্রয়োজন, ড্রিঙ্ক মানে পান করা, টু ড্রিঙ্ক মানে পান করতে, মিল্ক মানে দুধ, এভরিডে মানে প্রতিদিন। এভরিডে অর্থ কি প্রতিদিন, এভরিডে অর্থ প্রতিদিন। তারপর মিল্ক ইজ হাইলি অর্থ কি ব্যাপকভাবে, হাইলি রিচ ব্যাপকভাবে বা সর্বোচ্চ, ব্যাপকভাবে বলতে পারো অথবা বলতে পারো সর্বোচ্চ। ওকে,
বলতেছে মিল্ক ইজ হাইলি রিচ, হচ্ছে দুধ হচ্ছে সর্বোচ্চ পরিমাণে, রিচ অর্থ ধনী, রিচ অর্থ এখানে ধনী বোঝাচ্ছে না অবশ্য, হ্যাঁ এখানে কি বোঝাচ্ছে না, ধনী বোঝাচ্ছে না, রিচ ইন ক্যালসিয়াম। তো এখানে রিচ ইন অর্থ কি বোঝাচ্ছে, রিচ ইন একটা হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে বোঝাচ্ছে হচ্ছে পরিপূর্ণ থাকা, রিচ ইন অর্থ কি পরিপূর্ণ থাকা। সো আমরা একসাথে এটা মুখস্থ করে ফেলবো, রিচ ইন পরিপূর্ণ থাকা, একসাথে রিচ ইন অর্থ কি পরিপূর্ণ থাকা বা যথেষ্ট পরিমাণে থাকা, হ্যাঁ যথেষ্ট পরিমাণে থাকা। তাহলে মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, মানে দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ইটস গুড, ইট ইজ, এটা কিন্তু ইট ইজ, ইটস মানে কি ইট ইজ, ইহা হয় গুড ফর আওয়ার হেলদি গ্রোথ, মানে আমাদের বৃদ্ধির জন্য, হ্যাঁ স্বাস্থ্যবান বা বৃদ্ধির জন্য প্রয়োজন। গ্রোথ অর্থ কি বৃদ্ধি, গ্রোথ অর্থ বৃদ্ধি, ওকে গ্রোথ অর্থ বৃদ্ধি, হেলদি গ্রোথ, হ্যাঁ আমাদের স্বাস্থ্য বৃদ্ধির জন্য এটা খুব বেশি প্রয়োজন, হ্যাঁ খুব ভালো। ইট মেক্স, এটা তৈরি করে, মেক অর্থ তৈরি করা, মেক্স অর্থ কি তৈরি করা, তৈরি করা। আওয়ার অর্থ আমাদের, বোনস অর্থ হাড়, বোনস অর্থ কি হাড়, তাহলে বলতেছে ইট মেক্স আওয়ার বোনস, এটি আমাদের হাড় তৈরি করে, হ্যাঁ হাড় শক্ত করে। অ্যান্ড টিথ এবং দাঁত স্ট্রং, হ্যাঁ অ্যাজ ওয়েল, এটি আমাদের হাড় এবং দাঁত শক্ত করে। অ্যাজ ওয়েল মানে কি, এই লাস্টে হচ্ছে বোঝাচ্ছে যে মানে হাড় শক্ত করে যেভাবে ঠিক সেইভাবে আবার দাঁতও এরকম মজবুত করে। স্ট্রং অর্থ মজবুত বলতে পারো, স্ট্রং অর্থ কি মজবুত। তাহলে আমাদের ইহা ইট মেক্স আওয়ার বোনস, এটা আমাদের হাড় সৃষ্টি করে, শরীরে শক্ত করে। অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল, এবং দাঁতও মজবুত করে। তারপর বলতেছে টিথ অর্থ দাঁত, লিখে নাও, টিথ অর্থ কি দাঁত, ওকে। তারা বলতেছে উই মাস্ট ড্রিঙ্ক, আমরা অবশ্যই পান করব পিওর ওয়াটার, ড্রিঙ্ক অর্থ পান করা, মাস্ট মানে অবশ্যই, উই মাস্ট আমরা অবশ্যই, উই মাস্ট ড্রিঙ্ক আমরা অবশ্যই পান করব, মাস্ট অর্থ কি অবশ্যই। তাহলে এখন যদি বলো যে আমাকে অবশ্যই ঘুমাতে হবে, তাহলে উই মাস্ট স্লিপ, আমাকে অবশ্যই খেতে হবে, উই মাস্ট ইট, আমাকে অবশ্যই যেতে হবে, উই মাস্ট গো। ঠিক আছে, এভাবে তোমরা এই শব্দ এভাবে শব্দ বানায় বানায় পড়তে পারো। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক অর্থ কি পান করা। পিওর মানে কি বিশুদ্ধ, পিওর অর্থ কি বিশুদ্ধ। অনেকে আছে এইসব ওয়ার্ড মিনিং কিন্তু পারে না, হ্যাঁ বিশুদ্ধ। ওয়াটার মানে পানি, তাহলে কি উই মাস্ট ড্রিঙ্ক আমাদের অবশ্যই পান করতে হবে পিওর ওয়াটার বিশুদ্ধ পানি অ্যাট রেগুলার ইন্টারভালস, এবং নিয়মিত বিরতিতে, হ্যাঁ নিয়মিত বিরতিতে, হ্যাঁ বিরতিতে, ইন্টারভালস অর্থ বিরতি, রেগুলার মানে নিয়মিত, হ্যাঁ প্রত্যেকটা বিরতিতে, নিয়মিত বিরতিতে আমাদেরকে কি করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে। ইটস এসেনশিয়াল, এসেনশিয়াল অর্থ অপরিহার্য, এসেনশিয়াল অর্থ কি অপরিহার্য। তারপর ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য। উই কান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, উই কান্ট লিভ, লিভ অর্থ বাস করা, লিভ অর্থ কি বাস করা, লিভ অর্থ বাস করা। আমি এখানে লিখি বাস করা, ওকে। উইদাউট অর্থ কি ছাড়া, উইদাউট অর্থ ছাড়া। ড্রিঙ্কিং মানে পানীয়, ড্রিঙ্কিং ওয়াটার। সো আমরা এই পানি ছাড়া বাস করতে বা বেঁচে থাকা যায় না, হ্যাঁ আমরা বাঁচতে পারবো না, পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। এখানে অর্থ বোঝাচ্ছে লিভ অর্থ বাস করা, এখানে বেঁচে থাকাও বোঝায়, বেঁচে থাকা, হ্যাঁ জীবিত থাকা। তাহলে বলতেছে উই কান্ট লিভ, আমরা বাঁচতে পারবো না উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো চলো এবার আমরা যাই হচ্ছে পরের অংশ কি আছে, এটা হচ্ছে পার্ট বি। পার্ট বিতে বলেছে মেক 5 কোশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং টেবিল, হ্যাঁ এই টেবিল থেকে 5টা প্রশ্ন তৈরি করতে হবে। তো এই 5টা প্রশ্ন তৈরি করার পরে মোটামুটি আমরা ক্লিয়ার হতে পারবো, এবং তারপরে আবার সেই 5টা প্রশ্নের উত্তর কিন্তু দিতে বলছে যে নাও রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি। বলতেছে প্রথমটা মেক 5 কোশ্চেন, মেক মানে তৈরি করো, 5টা কোশ্চেন প্রশ্ন ফ্রম হতে বা থেকে দ্য ফলোয়িং টেবিল, এই টেবিলটা থেকে 5টা প্রশ্ন তৈরি করতে হবে। এবং সিনেমার বলতেছে নাও রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স, হ্যাঁ তার এখন রাইট দ্য অ্যান্সার উত্তর করো টু দ্য কোশ্চেন্স ওই প্রশ্নগুলো দ্যাট যা ইউ হ্যাভ মেড তুমি তৈরি করেছো ইন সেকশন বি, বি সেকশনে যা তুমি তৈরি করেছো সেটা কি করতে হবে, হ্যাঁ সেটা প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো আমরা প্রশ্নগুলো তৈরি করি এবং উত্তরগুলো দেই।
ওকে, তো আমি অলরেডি এখানে কিছু এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন করব। তো এখানে আমি অলরেডি অ্যান্সারগুলো লিখেছি, দেখো। প্রথমে হচ্ছে এই যে 1 নাম্বার ভয়, তারপর হচ্ছে 1-এর সাথে 1, তারপর হচ্ছে 3, 1 2 3, তাহলে 1 1 এবং 3। তো এখানে প্রশ্নটা হচ্ছে হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড। তো আমাদের ভালো খাদ্যের কেন প্রয়োজন আছে, আমাদের ভালো খাদ্যের কেন প্রয়োজন আছে সেটা এখানে জানতে চেয়েছে। তো আমরা ভালো খাদ্য কেন খাই? ফর আওয়ার গুড হেলথ, রাইট? ফর আওয়ার গুড হেলথ উই নিড গুড ফুড। সো আমরা এটা লিখতে পারি, প্রথমে আমরা প্রশ্নটা যদি চাই লিখতে পারি হোয়াই ডু উই নিড গুড ফুড, নিড গুড ফুড। আমাদের ভালো খাবার বা স্বাস্থ্যকর খাদ্য কেন প্রয়োজন? তো আমাদের স্বাস্থ্যকর খাদ্য কেন প্রয়োজন? ফর আওয়ার গুড হেলথ, ফর আওয়ার গুড হেলথ, ফর আওয়ার গুড হেলথ উই নিড কি? গুড ফুড, উই নিড গুড ফুড। এভাবে আমরা লিখতে পারি যে ফর আওয়ার গুড হেলথ উই নিড গুড ফুড। ওকে, তারপর বলতেছে কি হচ্ছে 2 নাম্বারটা কি বলতেছে, যে 2 নাম্বারে আছে হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন এখানে হচ্ছে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার মার্কিং করে নিলে সবচেয়ে সুবিধা হবে। ওকে, তো দেখো এখানে যেটা বলতেছিলাম যে 2 নাম্বারটা হচ্ছে হোয়াট ডু মিনারেলস ডু টু আস। হট এখানে মেবি কোনো একটা মিস্টেক থাকতে পারে, 2 1 এবং 4। ওকে, ডান। তাহলে দেখো হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, হোয়াট ডু ভেজিটেবল কন্টেইনস, এখানে তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি? ভেজিটেবলে কি থাকে প্রচুর পরিমাণে, ভেজিটেবলের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? আমি প্রশ্নটা এখানে লিখি, হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, কন্টেইন অর্থ কি? বিদ্যমান থাকা। তো আমাকে বলো যে হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, ভেজিটেবল মানে শাকসবজিতে প্রচুর পরিমাণে কি থাকে? হ্যাঁ, ভিটামিনস অ্যান্ড কি? মিনারেল, ভিটামিন এবং মিনারেল আমরা কিন্তু প্রশ্নের মধ্যে পড়েছিলাম। আমি যদি একটু দেখাই প্রশ্নের মধ্যে তাহলে তুমি বুঝতে পারবা। তুমি একটু বইটা খুঁজে দেখো, আমরা কিন্তু এগুলো প্রত্যেকটাই পড়েছিলাম যে হচ্ছে তোমার ভেজিটেবলের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? ভিটামিন থাকে অ্যান্ড মিনারেলস থাকে। সো হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, তাহলে আমরা এটা উত্তর লিখব কি? ভেজিটেবলস কন্টেইন a lot of minerals and কি দেয়া থাকে? প্রচুর পরিমাণে শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে তোমার মিনারেলস এবং হচ্ছে তোমার ভিটামিনস থাকে। শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং মিনারেল থাকে। সো আমরা লিখব কি? এ লট অফ ভিটামিন and mineral। ওকে, সো এটা আমরা 2 নাম্বার প্রশ্ন এবং উত্তর লিখতে পারি। তারপর 3 নাম্বারটা আমরা এখন লিখব। 3 নাম্বারে কি বলতেছিল দেখো, যে 3 নাম্বার হচ্ছে এইটা হোয়াট ফুডস। সো আমরা এখানে এটা আমরা কমপ্লিট করেছি 2 নাম্বার। তারপর 2 নাম্বার দিয়ে আমরা আরেকটা প্রশ্ন করতে পারবো। 2 নাম্বারটা কি আছে? হোয়াট, দেখো আমি এখানে প্রশ্নটা লিখি হোয়াট, তারপরে লিখবো হচ্ছে হোয়াট ইজ, হোয়াট ইজ, তারপর হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন। এখন বলো তো যে আমাদের স্কিনের জন্য মানে ত্বকের জন্য, আমাদের স্কিন বা ত্বকের জন্য প্রচুর পরিমাণে কি দরকার আছে? হ্যাঁ, তো স্কিন এবং ত্বকের জন্য কি দরকার আছে? সবচেয়ে স্কিন এবং ত্বকের জন্য দরকার আছে হচ্ছে মিনারেল দরকার আছে প্রচুর পরিমাণে, তাই না? ভিটামিন এবং মিনারেল প্রচুর পরিমাণে দরকার আছে, এই জন্য শাকসবজি খাওয়া
প্রয়োজন। তাহলে আমরা লিখব কি হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, তাহলে ভিটামিন অ্যান্ড মিনারেলস, ভিটামিন অ্যান্ড মিনারেল হ্যাঁ আর গুড ফর আওয়ার স্কিন। ওকে, ব্যাস, তাহলে ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর গুড ফর আওয়ার স্কিন। তো তারপরে পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে তোমার আমাদের এটাও শেষ এবং এটাও শেষ। এখন 2 নাম্বার দিয়ে 1 নাম্বারের সাথে 5 নাম্বার মিলাবো। দেখি 2 নাম্বার কি আছে, হোয়াট, তারপরে হোয়াট ডু, তারপর 5 নাম্বারে হোয়াট ডু মিনারেলস ডু টু আস, হোয়াট ডু মিনারেল ডু ফর আস। এখন বলো যে এখানে বলতেছে হোয়াট ডু মিনারেলস ডু ফর আস, মিনারেল আমাদের জন্য কি করে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে মিনারেল আমাদের হাড় শক্ত করতে পারে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে মিনারেল মেক্স আওয়ার বোন, মিনারেল মেক্স আওয়ার বোন কি হার্ড বলতে পারো বা স্ট্রং বলতে পারো। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতে পারি যে মিনারেল মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ, মিনারেল মেক্স আওয়ার বোন অ্যান্ড মিনারেল makes our bone and teeth, কি বলবো, মিনারেল মেক্স আওয়ার বোন অ্যান্ড টিথ। তারপর আমরা সমাধান করব পরেরটা। আমরা কিন্তু একে একে অনেকগুলো সমাধান করে ফেললাম, 4টা সমাধান করা শেষ। এখন আমরা লাস্টেরটা সমাধান করব। লাস্টেরটা হচ্ছে হোয়াট ফুড আর এসেনশিয়াল ফর আওয়ার বডি। তা আমরা বলতে পারি যে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি, হোয়াট ফুডস আর এসেনশিয়াল, এসেনশিয়াল ফর আওয়ার বডি। তাহলে আমরা বলতে পারি কি যে ওয়াটার, কি বলতে পারি, ওয়াটার ইজ এসেনশিয়াল, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার বডি। সো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর, প্রশ্ন এবং সেই উত্তরগুলো। তারপর আমরা আমাদের জন্য এখানে কয়েকটা, আমাদের সি কিন্তু কমপ্লিট। এবার আমাদের জন্য এখানে কয়েকটা কি আছে, এমসিকিউ আছে। সেই এমসিকিউগুলো আমাদেরকে খুব ভালো মতো কমপ্লিট করতে হবে। সো দয়া করে একটু মনোযোগী হতে হবে এবং ভিডিওটা কিন্তু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে হবে, লাইক দিতে হবে এবং তোমার মতামতগুলো কমেন্টে জানাতে হবে। সো এখন দেখো এখানে কি বলতেছে, রিড দ্য টেক্সট ইন সেকশন এ এগেইন, এগেইন অর্থ আবার, রিড অর্থ পড়ো, দ্য টেক্সট বার্তাটি ইন সেকশন এ, সেকশন অর্থ এ ভাগের মধ্যে, এ বিভাগের মধ্যে আমরা যেগুলো পড়েছিলাম। এগেইন অর্থ কি আবার, এগেইন অর্থ কি আবার, তাহলে আবার পড়তে বলছে অ্যান্ড টিক এবং চিহ্ন দিতে বলছে দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরের পাশে। তো মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে বলো, মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তারা বলতেছে কি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর, ফ্রুটস এবং ভেজিটেবলসগুলো কিসের জন্য বেশি প্রয়োজন, যেমন হচ্ছে টিথের জন্য, দাঁতের জন্য বেশি প্রয়োজন। আবার বলতে পারো যে জেনারেল হেলথের জন্য প্রয়োজন। হ্যাঁ, জেনারেল হেলথের জন্য তো অবশ্যই প্রয়োজন হয়। সো আমরা এখানে সরাসরি জেনারেল হেলথটা দেওয়াটাই ভালো হবে। ওকে, তারপর দেখো কি বলতেছে, ওয়াটার অর এনার্জি ড্রিঙ্ক, মিল্ক ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তোমার, সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা, আমরা বলতে পারি যেমন পানি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, রাইট? পানি সবচেয়ে আমাদের জন্য বেশি প্রয়োজন, যেটা ওখানে এমসিকিউ এর মধ্যে ওই প্যাসেজের মধ্যে কিন্তু ছিল যে পানি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। সো এইখানে যে কাজটা করবা, প্রত্যেকটা শব্দের অর্থ আমাদেরকে পারতে হবে। যেমন এই ইম্পর্টেন্ট অর্থ কি, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। তারপর লাইফ অর্থ কি জীবন, লাইফ অর্থ জীবন। টিথ অর্থ দাঁত। হ্যাঁ, তারপর এখানে ড্রিঙ্ক ইজ মোস্ট অর্থ অধিক।
সো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব লেসন 4 এ ডেলিশিয়াস ডিশ। হ্যাঁ, মানে কি খুব সুস্বাদু খাবার নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে সেটা তৈরি করতে হয় রেসিপি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো পরবর্তী ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্টে লিখে দিও। আর এরকম ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো সব কিছু মিলিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।